যদি ওরা আসামিও হয়, ওদের জন্য থানা আছে, পুলিশ আছে, জেলখানা আছে, আদালত আছে। আমরা তাদের ওইখান থেকে জেলখানা নিয়ে সাজা হইলে আমরা হয়তো জামিনে আনতে পারবো, বা ওইখানে যদি তাদের ফাঁসির রায়ও হয় হয়তো আমরা লাশটা পাবো। কিন্তু এখন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমরা জানি না বেঁচে আছে না মারা গেছে। আমরা এখন জোর দাবি জানাচ্ছি, যিনি রাষ্ট্র প্রধান, এখন সেনাবাহিনীর প্রধান বা ডিজিএফআই মহাপরিচালক, আমরা তাদের কাছে আমাদের জোর দাবি, আমাদের আবেদন যে তারা এই আয়নাঘর নামক বাংলাদেশে যেখানে আছে সবগুলো মুক্ত করে দেওয়া হোক, সবাইকে বের করে আনা হোক। আমরা তাদের কাছে, আমরা ছাত্র সমাজকে পর্যন্ত জানাতে চাই যে তারা আমাদের পাশে আসুক। আমরা তাদের কাছে আবেদন করি, তারা নিহত বা যারা নিখোঁজ হয়েছে তাদের একমাত্র আমরা এখানে যারা আছে আমাদের বেদনাটা আমরাই বলতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না। আমরা চাই, আমরা তাদের ফেরত চাই। আমাদের একটাই দাবি, আমাদের নিখোঁজ পরিবারের সদস্যদের আমরা ফেরত চাই। আমরা শারমিন আক্তার চাঁদনী, জি, আমার বড় ভাইয়া। বাবাজি আমাকে পাশে দাঁড়াও, আমাকে পাশে দাঁড়াও, পাশে জীবন দিয়ে দেবো, পাশে দাঁড়াও আমাকে। আমার অসহায় কামরুল ইসলামের দুটো ছেলে কি অসহায়, আর তার স্ত্রী, আমি তার মানুষ অন্যায় করলি হয়তো তার জেল হয়, নয় তার ফাঁস হয়। আর এই জায়গা বলে দেশে মায়ের দোয়া, লক্ষ লক্ষ সন্তানে অন্যায় করে মা ক্ষমা করে দেয়। আর কি মায়ের দোয়া ঘর দেশে, কিন্তু এর বিচার এই যে নতুন যে সরকার আছে এর কাছে আমার ক্ষমা চাচ্ছি, এর বিচার চাই, আমি বিচার চাই। নয়তো এই জায়গাতে যাবো না। আমি চট্টগ্রামের থেকে আসছি, আমি বিরাট ক্লান্ত, 2 দিন ভাত খাই না, 2 দিন চোখে ঘুম নাই সন্তানের জন্য। আমার ভাষায় এসে দাঁড়াও, তোমরা আমার ছেলে, তোমরা আমার নাতি, তোমরা আমার পুতা, তোমরা সবাই দাঁড়াও, এর বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। কামরুল ইসলাম মুসা, তার স্ত্রী নিয়ে আইছি। আমার স্বামী আইনজীবী ছিল, 2 বছর আগে স্ট্রোক করে মারা গেছে। কোন সরকারের কাছে যাই, কোন অফিসে, কোন থানায়, কোন ডিবির অফিসে যাইয়ে কোন সূক্ষ্ম বিচার পাই নাই। দূর দূর করে তাড়াই দিয়েছে। আর আমার বউরি বেইজ্জতি করতে চাইছে, হুমকি দেখাইছে যে জঙ্গলিতে নাম দিয়ে দেবো। কেন এই বিচার করাইছে? খুলনা ঈশ্বর সর্দার শিখদের গুপ্ত ঘর বানায় পাঙ্গাস মাছ পালিয়েছিল, তার মধ্যে দুষ্কারিত লোক নিয়ে খাওয়াই দিত। আর হাসিনা বলে মায়ের দোয়া বানাইছে, আর কাছের ঘর আছে। এই ঘরের ভিতর কে? এইটা আমি দেখতে চাই। আমার সন্তান না থাকুক, আরো 10 জনের সন্তান আছে, স্বামী আছে, নিশ্চয়ই কেউ আছে। আমাকে পাশে আপনারা আগে আসেন, নয় জীবন দিয়ে দেবো। ছাত্রকে মতো বুক পাইতে দেবো, গুলি করেন, বাঁচতে চাই না। এই বাংলার মাটিতে আর বাঁচতে চাই না। এই কষ্ট আর পারি না সহ্য করতে, মাইনে নিতে। মায় মারে ফেলাইছে, লাশ দেবে, লাশ দেবে, গুম করবে কেন? তাহলে ঈশ্বর সর্দারের যদি ফাঁসি হয়, তাহলে হাসিনার কি দরকার? আমরা নিজে চোখে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। রিজিয়া বেগম, রিজিয়া বেগম, বিচার চাই। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিজিয়া বেগম, যিনি কিনা চট্টগ্রাম থেকে এসেছেন ছেলের সন্ধানে, এবং তিনি বলছিলেন যে নিজের জীবন দিয়ে দিবে। বুক পেতে দিয়েছেন গুলি করার জন্য। গুলি করে দিন হুজুর, গুলি করে দেন। যে রাষ্ট্রপতি এসে দাঁড়াইছেন, গুলি করে দেন বুকি। আমার বৌমার আর আমার পুতা দুধের কষ্ট আমি আর সন্তানের কষ্ট সহ্য করতে না। বিচার চাই, গুম কেসের বিচার চাই। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে কচুক্ষেত বাজার থেকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন বার্তা 24। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী সরকারের আমলে গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা এই মুহূর্তে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন স্বজনদের ছবি হাতে। দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়, তার পরপরই খবর আসতে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, এবং তারই একটি অংশ
আয়না ঘর এবং ডিজিএফআই ভবন যেটি